বাচ্চা, আমার সোনা বাচ্চা। খবরদার যদি তুই ওকে নিজের মেয়ে বলেছিস। আবিরা আমার মেয়ে। মা প্লিজ ছাড়ো না, খুব লাগছে আমার। কি করছিস? নিজের ভুল কাজে ওই বাচ্চাটাকে টেনে আনিস না। দেখ কি করেছিস তুই ওর সাথে। আবিরা, আমার কাছে অনেকগুলো চকলেট আছে, চলো আমরা চকলেট খাবো। চলো চলো চলো। আবিরা, মা এরকম কেন বলছিল? আর হাসি খুশি ম্যাম রেগে আছে কেন? দুজনেই তোমাকে খুব ভালোবাসে তো, তাই ওরা কথা বলছে। ওদের কথা বলতে দাও। আমরা এখানে বসে বসে চকলেট আর কুকিজ খাবো আর গান শুনবো। আজ আমার প্রশ্নের উত্তর আমি নিয়েই যাব। আমার মেয়েকে তুই আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবি না। ওকে তো তুই কেড়ে নিয়েছিস। তুই ওকে চুরি করেছিস। আবিরা আমার মেয়ে হিয়া, আমার মেয়ে যাকে তুই চুরি করেছিস। তুই নিজেকে মা বলিস না, তুই একটা বিশ্বাসঘাতক হিয়া। বাজে কথা বন্ধ কর। জাস্ট শাট আপ নম্রতা। ওকে কাকে চুপ করাচ্ছিস তুই? হ্যাঁ কাকে? আমাকে না নিজের বিবেককে? একটা কথা বলতো হিয়া, তোর কখনো একবারও মনে হয়নি এরকম একটা জঘন্য কাজ করে তোর একবারের জন্য খারাপ লাগেনি? তুই একটা জল জ্যান্ত বাচ্চাকে একটা মৃত বাচ্চার সাথে বদলে দিলি। তুই এটা কি করে করতে পারলি হিয়া? হ্যাঁ কিভাবে? তোর জন্য হিয়া আমি 6 বছর ধরে প্রত্যেক দিন নিজের জীবিত মেয়ের জন্য কেঁদেছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি ওর কথা মনে করে করে কষ্ট পেয়েছি হিয়া। তুই একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের কোল ফাঁকা করে দিয়েছিস হিয়া। তো তুইও তো এটাই করেছিলিস আমার সাথে নম্রতা। তুই যার সন্তানকে জন্ম দিয়েছিস না, সে আমার স্বামী ঈশান, যার উপর তোর কোনো অধিকার নেই। আর আজ যে আমি মা হতে পারিনি সেটাও তোর জন্য। আর এই কথাগুলো বলতে তোর লজ্জা করলো না নম্রতা? নম্রতা, আমি না তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুই তুই ভাবতেও পারবি না যে আমি তোকে কতটা বিশ্বাস করতাম। হ্যাঁ কিন্তু আমি ওই ভরসা ভাঙিনি কোনোদিন হিয়া। আমার গর্ভে তোর স্বামীর কোনো অংশ ছিল না, শুধু আমার ভালোবাসার চিহ্ন ছিল। আমি ঈশান আর তোর বিয়ে হওয়ার আগে প্রেগনেন্ট হয়েছিলাম। যখন আমার আর ঈশানের বিয়ে হওয়ার কথা ছিল তখন আমাদের ভালোবাসার উপর খুব ভরসা ছিল। তখনও জানতাম না যে জীবনটা এরকম মোড় নেবে। কিন্তু যখন হিয়া ঈশান তোর হলো, সেই মুহূর্তে আমি ঈশানের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। কিন্তু এটা কোনোদিনই অস্বীকার করতে পারবো না যে ঈশান হলো আমার মেয়ের বাবা। আর হয়তো সেই জন্যই আমরা দুজন আজকে এইখানে দাঁড়িয়ে। যে রাতে আমি বিয়ের মণ্ডপ ছেড়েছিলাম, মনে কর তার আগের দিন রাত্রিরে তুই আমাকে আর ঈশানকে বাইরে পাঠিয়েছিলি। আর সেই রাতে আমি আর ঈশান গুরুদুয়ারাতে গিয়ে বিয়ে করেছিলাম। তোরা দুজন বিয়ে করেছিলি? হ্যাঁ হিয়া, আমরা দুজনে গুরুদুয়ারাতে গিয়ে বিয়ে করেছিলাম। তুই
কিন্তু যখন আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, তোদের দুজনের বিয়ে হয়ে গেছিল, সেই জন্যই আমি সবাইকে ছেড়ে গেছিলাম। কারণ আমি চাইনি যে আমার জন্য তোর আর ঈশানের ম্যারিড লাইফে কোনো রকম কোনো প্রবলেম আসুক। এই সব কিছু করার পরেও পুরো প্রেগন্যান্সির সময়টা আমি একা কাটিয়েছি, কাউকে কিছু বলিনি। কেন? কারণ আমি চেয়েছিলাম যে আমার বোন হিয়া, ওর জীবনে যেন কোনো সমস্যা না হয়। ঈশান আর হিয়া তাদের জীবনটা সুখে আর শান্তিতে কাটাক। কিন্তু তুই কি করলি হিয়া? কি করলি তুই? আমার থেকে আমার বেঁচে থাকার একমাত্র আশা, একমাত্র ভরসা, আমার বেঁচে থাকার উদ্দেশ্য কেড়ে নিলি। আমার কিচ্ছু যায় আসে না নম্রতা যে ওই সন্তান বিয়ের আগে এসেছিল নাকি পরে। তোর সন্তান তো ঈশানেরই, যার উপর তোর নয় আমার অধিকার আছে। তারপর তুই আবার এটা বলে মহান হওয়ার চেষ্টা করছিস যে আমি আমার বোনের সংসার বাঁচাতে চেয়েছিলাম, তোর সংসার বাঁচাতে চেয়েছিলাম। হিয়া, আরে চাই না তোর মহানতা। তুই তোর এই সরল মুখটা দিয়ে সবাইকে দিনের পর দিন ঠকিয়ে এসেছিস। কারণ সত্যি তো এটাই যে তুই আমার দিদি হয়ে আমাকে দিনের পর দিন ঠকিয়েছিস। আর আমি তোকে কোনোদিনও বিশ্বাস করব না, কখনো না। আর তুই তো তোর কষ্টের কথাটা বলে দিলি আমায়, কিন্তু তুই কি একবারও আমার কষ্টটা বুঝেছিস? ঈশানকে বিয়ে করে আমি কি পেয়েছি? শুধু ভয় আর ইনসিকিউরিটি। কে জানে কবে কখন ঈশান আমাকে ছেড়ে দিয়ে তোর কাছে চলে যাবে। হ্যাঁ, আমি চেয়েছিলাম আমার একটা সন্তান হোক, চেয়েছিলাম আমি ঈশানের সন্তানের মা হই, কারণ আমি ঈশানকে হারাতে চাইনি। আমি চাইনি যে এত কষ্ট করে যে ঈশানকে আমি আমার করে পেয়েছি তাকে একটা ছোট্ট কারণে আমি হারিয়ে ফেলি। আর তোর কি মনে হয় আমি কখনো মা হওয়ার চেষ্টা করিনি? আরে আমি সব জায়গায় গেছি, দিনের পর দিন গুরুয়ারায় গিয়ে প্রদূরে থেকেছি, প্রার্থনা করেছি, সেবা করেছি, ডাক্তারদের কাছে গেছি, ভালো জায়গায় ট্রিটমেন্ট করেছি, যা যা করা যায় সব করেছি। আর ঈশানও আমাকে সাপোর্ট করেছে, কিন্তু কিচ্ছু হয়নি। কারণ আমার ভাগ্য তোর মতন ভালো নয় তো। প্রত্যেকবার হেরে গিয়েও তুই জিতে যাস, আর এবারেও তো ঠিক তাই হলো। ঈশানের সন্তানের মা আমি হলাম না, তুই হলি। তো কিছু করার পরেও তোর মনে হচ্ছে হিয়া যে আমি তোর কষ্টটা বুঝতে পারিনি? আমি যখন ওর সন্তানকে জন্ম দিচ্ছিলাম সেই সময়ও আমি ঈশানের কথা একবারও ভাবিনি। কেন? তোর জন্যে নিজের সততা, নিজের সত্যের এর থেকে বেশি প্রমাণ আর কি দেবো তোকে? দিয়ে দিয়েছিলিস তো তুই তোর সততা আর সত্যের প্রমাণ। বল তাহলে কেন ফিরে এলি? আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমি। আমি নিজের মেয়ে, নিজের আবিরাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, যার মা আমি, যাকে তুই চুরি করেছিস আমার থেকে। আমার ঈশানকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি আমার আবিরাকে ফেরত চাই। ওকে আমি ছাড়তে পারবো না। তোর বাজে কথা বন্ধ কর নম্রতা। আবিরা আমার মেয়ে, আবিরা শুধুমাত্র আমার মেয়ে, বুঝেছিস? হয়তো আমি ওকে জন্ম দিইনি, কিন্তু ওকে বড় করেছি আমি। আমি হই ওর মা। মিথ্যে কথা চিৎকার করে করে বললে সেটা সত্যি হয়ে যায় না হিয়া। আবিরা আমার প্রাণ, আমার আত্মা, আমার জীবনের অংশ। কি কি বলছিস নাকি তুই? তোর কোনো ধারণা আছে আমি আবিরাকে কত ভালোবাসি? তুই আবিরাকে যতই ভালোবাসিস না কেন হিয়া, কিন্তু তুই কোনোদিন ওর মা হতে পারবি না, কারণ আমি ওর মা আর ও আমার মেয়ে। তোর বাজে কথা বন্ধ কর নম্রতা। তোর অনেক কথা আমি শুনেছি, কিন্তু আবিরার ব্যাপারে আমি আর তোর থেকে একটা কথাও শুনতে চাই না। ও আমার মেয়ে আর আমি হলাম ওর মা, বুঝতে পেরেছিস তো? আবিরা আমার মেয়ে নম্রতা, আমি বলছি না আবিরা আমার মেয়ে। নম্রতা, আবিরা, আবিরা,
ঈশান আসলে এখন না, বাড়ি গিয়ে কথা বলছি। চলো।